অন্তত ২৬০টি বেলুনের সঙ্গে ময়লা ও মলমূত্রের ব্যাগ বেঁধে সেগুলো দক্ষিণ কোরিয়ায় ফেলেছে উত্তর কোরিয়া। এ ঘটনার পর সাধারণ মানুষকে ঘরের ভেতর থাকতে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ না ধরতে নাগরিকদের সতর্ক করে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে সাদা বেলুনের ভেতরে থাকা ব্যাগে টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারি সহ মলমূত্র রয়েছে। ১৯৫০ সালের কোরিয়ার যুদ্ধ থেকে বেলুন ব্যবহার করে প্রোপাগান্ডা কার্যক্রম চালিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই। দক্ষিণ কোরিয়ার অধিকার কর্মীরা প্রায়ই উত্তর কোরিয়ায় বেলুনের মাধ্যমে বিভিন্ন লিফলেট ও অন্যান্য জিনিসপত্র পাঠান। এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী দ্বিতীয় কিম ক্যান এক বিবৃতিতে বলেন, কয়েকদিন পরই ময়লা কাগজ এবং নোংরা বর্জ্য দক্ষিণ কোরিয়ার ভেতর ও সীমান্ত এলাকায় আমরাও ছড়িয়ে ছিটিয়ে দেব। এ ঘটনার পর যদি অজ্ঞাত কোনো বস্তু পাওয়া যায় তাহলে স্থানীয় থানা অথবা সেনাবাহিনীর ঘাঁটিতে অবহিত করতে দেশের সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বেলুন পাঠানোর ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ময়লা ফেলার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানায় দেশটির সেনা কর্তৃপক্ষ। সামদানি প্রত্যয়, RTV।